সানেম এবং অ্যাকশনএডের একটি জরিপ প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে একটু আলোচনা শুরু করছি। তাহসিন রিয়াজ, একটু আপনাকে দিয়েই, যেই তরুণদেরকে নিয়ে আসলে আপনারা সবচেয়ে বেশি আশা করেন, যাদের উপরে বিশেষ ভরসা করেন বলা যায়, এবং সেই তরুণদের উপরই আসলে জরিপটি হয়েছে। 2000 তরুণ নারী পুরুষ যাদের বয়স 15 থেকে 35 বছর, এই বয়সীদের উপর জরিপটি করা হয়েছে। সেখানে পুরো রেজাল্টটি না, আমি একটি অংশ বলছি। এসব তরুণদের মতে জাতীয় নাগরিক পার্টি 15.84% ভোট পাবে, আর নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় 15.84% ভোট পাবে তারাও। আপনারা আওয়ামী লীগকে দেশ ছাড়তে বাধ্য করলেন, কিন্তু জনপ্রিয়তা এখনো তাদেরকে উতরে যেতে পারলেন না। একটু আপনার মন্তব্য জানতে চাইছি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আজকে দুজন বিজ্ঞ আলোচক রয়েছেন, আমার খুবই শ্রদ্ধার ভালোবাসার, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, যদি একেবারেই আপনার প্রশ্নের উত্তরটা দেই, প্রথমত আপনি যে কম্পারিজনটি ডেভেলপ করেছেন, এটার কিন্তু আরেকটা দৃষ্টিকোণ আছে। আপনি যদি আরেকটা অ্যাঙ্গেলে দেখেন, একটা দল যে দলের রাজনীতির ইতিহাস খুবই দীর্ঘ, সেই দলের সাথে আরেকটি দল, যে দলকে আপনি কম্পারিজন করছেন, সেই দলের বয়স মাত্র 3 মাস। তো সেটাও তো একটা দৃষ্টিকোণ, সেটাও তো একটা দৃষ্টিভঙ্গি। বরং আমার মনে হয় যে আমরা এই পজিটিভ অ্যাঙ্গেলকে যদি একটু সামনে রাখি, যে জরিপটি নিয়ে আজকে মোটামুটি সারা বাংলাদেশের সকল পত্রিকা বা সব জায়গায় যে আলোচনাটা হচ্ছে, আপনি দেখুন লক্ষ্য করে, 3 মাসের একটি দল, আপনি যদি অন্যান্য দলের সাথে, আমি আসলে আওয়ামী লীগ নিয়ে কোনো ধরনের মন্তব্যই করতে চাই না। আমার কাছে মনে হয় যে এটা এখন ইনভ্যালিড একটা ম্যাটার। অ্যান্ড অবভিয়াসলি আমি যদি খুব শক্তভাবেই বলতে চাই, মানে যে দল বাংলাদেশে এত বড় গণহত্যা চালিয়েছে, আপনি 15%কে আমি জানি না আপনি কীভাবে দেখছেন। মানে ভোটার রাজনীতিতে এই দলের যে ইতিহাস, লম্বা সময়ের রাজনীতির ইতিহাস আছে, তাদের 15% ভোট তাদের থাকবে, কিন্তু আসলে কি 15% কি অনেক বৃহৎ কোনো অংশ কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। ফ্যাক্টর ইস্যু কি হবে কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। ভোটের ফ্যাক্টর হবে না, কিন্তু জনসংখ্যার যদি হিসেব ধরেন তাই একেবারে কম নয়। কিন্তু আমি সেটাই বলেছি যে তাদের রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাস থেকে তাদের এই জনসমর্থন থেকে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। আপনি মানে দেখেন, আমরা তো এখনো নাৎসি বাহিনীকে আমরা দেখি না, তাদেরকে সমর্থন করে কিছু লোক তো এখন আমরা দেখি। আপনি টুইটারে যান, আজকে চেক আউট করেন। আচ্ছা, নাৎসি বাহিনী যে গণহত্যা করেছে, এটা দিয়ে আপনার সন্দেহ আছে? আপনার সন্দেহ তো নাই। বা আমি যদি দেখি আরএসএস কে সমর্থন করে না। আচ্ছা, আরএসএস, আমি যদি আরেকটু যদি ডিটেইলি বলি, আমরা যদি ভারতের জনতা পার্টিকে আমরা দেখি নাই, আচ্ছা ইন্টারন্যাশনালি এই দলটার কার্যক্রম ইন্টারন্যাশনালি আপনি যদি দেখেন, তাদেরকে কিভাবে ট্রিট করা হয়, একটা রেডিক্যাল, একটা খুবই আগ্রাসী, খুবই হিংস্র একটি পার্টি হিসাবে তো ট্রিটেড হয়। এখন সেটা তো আমি আপনি না শুধু, এটা তো ইন্টারন্যাশনালি, ন্যাশনাল, ইভেনচুয়ালি তাদের দেশে যেই পার্টিগুলো আছে তারাও তো তাদেরকে এভাবে করে ট্রিট করে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, তাদেরকে সমর্থন নাই? তাদের তো সমর্থন আছে। এখন তাদের আসলে কতটুকু পার্সেন্ট সমর্থন আছে? খুনিদেরও তো সমর্থক থাকে। আমরা কি আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এই যে গণহত্যাটাকে জাস্টিফিকেশন করে আমরা বিভিন্ন আওয়ামী লীগ নেতাদেরকে আমরা কি পোস্ট করতে দেখি না? আপনি কি আওয়ামী লীগের যে নেত্রী যিনি গণহত্যা চালিয়েছে, তার আপনি কি ভয়েস কল রেকর্ডগুলো শুনেন না? তিনি কিভাবে দাম্ভিকতার সাথে এই কথাগুলো বলেন। কাজেই দেখেন, গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা এখনো রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে দিয়ে যায় নাই এবং যেতেও রাজি না, তারা তো ভাই আপনার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করবেই, বা তারা তো আপনার ওই যে তাদের যেটা গণ্ডি, ওই গণ্ডি থেকে তো বের হয়ে আসবে না, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতাকে সামনে রেখেই আমাদেরকে এগুতে হবে। এটাকে আমরা আসলে মানে আনঅ্যাভয়েডেবল একটা ফ্যাক্টর। কাজেই আমি এই জন্য বলেছি যে এটাকে আমরা মানে রেলেভেন্ট ফ্যাক্টর হিসেবে আমরা দেখতে চাই না। গণহত্যাকে যারা সাপোর্ট করেছে, এই যে 15% যেই দর্শক, আমরা শুধু তাদের কাছে একটা প্রশ্ন করতে, দর্শক বলছি, তাদের সাপোর্টার, আমরা তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনার মায়ের কাছে কোনোদিন গিয়ে একটু দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, আপনার বোনের কাছে কোনোদিন একটু দাঁড়িয়ে জিজ্ঞেস করেন যে মা বা বোন, আমি কারো ভাইকে হত্যা করেছি, আমি কারো ছেলেকে হত্যা করেছি, এবং যারা হত্যা করেছে আমি তাদেরকে এখনো সাপোর্ট করি। দেখেন যে আপনার বাবা মা আপনার পাশে থাকে কিনা। এটা একটা ইমোশনাল ফ্যাক্টর। এটা জাতীয়তার সাথে, জাতির সাথে, এই লাল সবুজের মানচিত্রের সাথে, এই লাল সবুজের পতাকার সাথে যারা বিশ্বাসঘাতকতা করে, সেই 15% নিয়ে আসলে আমার কোনো মন্তব্য নেই। আপনি যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নের উত্তরটি যদি দেই, দেখেন আপনি যদি অন্যান্য বড় দলের সাথে আপনি যদি কম্পারিজন করেন, যেগুলো গণতান্ত্রিক, যাদের বাংলাদেশে রাজনীতির ইতিহাস আছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমরা যদি বিএনপির কথা বলি, আমরা যদি বাংলাদেশের বিগত 16 বছর আমরা জামাতের সংগ্রাম দেখেছি, বিএনপির তো সংগ্রামের আসলে এক্সাম্পল নেই, অসংখ্য এক্সাম্পল আছে। তাদের লোকজনদেরকে গুম হতে দেখেছি, শহীদ হতে দেখেছি, তারেক রহমান দেশ ছাড়া হয়েছে, তাদের নেত্রীকে যাকে আপসী নেত্রী বলে, তাদেরকে এখন তাদের সাথে আপনি যদি কম্পারিজনটা করেন, তাদের থেকে এনসিপি আসলে কতটুকু পিছিয়ে আছে, এটাও তো একটা বড় ফ্যাক্টর। এনসিপি যেই 3 মাসে যে এনসিপি 15% মানুষের কাছে পৌঁছাতে পেরেছে, যেই 3 মাসে এত প্রোপাগান্ডা,
এত মিডিয়া ট্রায়াল আপনি দেখেছেন, নাহিদ নিয়ে কত কথা, আমি যদি বলি অন্যান্য দলের নেতাদেরকে নিয়ে কত রকম কথা, কত রকম মানে অভিযোগ, কত রকম প্রোপাগান্ডা। এরপরেও 15% যেই মানুষ, এখনো কিন্তু আমি বারবার বলছি আপনাকে মাথায় রাখতে হবে 3 মাস ভার্সেস 15%, 3 মাসের অ্যাচিভমেন্ট 15%, আর 3 মাস। এখন তো আমি শেষ করে দেই, জাস্ট শেষ করে দেই। আপনি তো এখন দেখছেন গণজোয়ার, দেখুন আর 3টা মাস আপনি যেতে দেন না, দেখেন এই 15% যদি 30% হয়ে যায়, 30% গিয়ে এটাকে, তখন কিন্তু অনেক ইকুয়েশনে চেঞ্জ হয়ে যাবে। আরেকটা ব্যাপার একটু যুক্ত করে দেই, শেষ কথাটি বলি, দেখুন এখনো কিন্তু ইনডিসিশনে 5% আছে, ইনডিসিশনে 5% আছে, সেখানেও একটা বড় খেলা এখনো রয়ে গেছে। ধন্যবাদ।